যে যেটাই করবে সেটার ভিতর সেটার লক্ষ্য এবং পরিকল্পনা তার থাকতে হবে। অর্থাৎ তো আমাদের এটার ভিতরে এবং যে যেটাই করবে সেটার আগ্রহ, অর্থাৎ মূল কথা যেটা, এটার আগ্রহ তার ভিতরে থাকতে হবে। তো হুট করে কেউ এই ধরনের বাগান বা যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারবে না, এটা তার আগে মনের ভিতরে থাকতে হবে। এটা হলো মেন বিষয়। তো এইটাকে মনের ভিতরে যে লালন পালন করতে পারবে, করার পরে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উঠে পড়ে লাগতে হবে। এই ধরনের যে আমাদেরও ঠিক তাই, এটা আমাদের অনেক আগের থেকেই ছিল, কিন্তু অনেক কিছুর কারণে হয়তো আমাদের হচ্ছিল না। তো এবার সবকিছু কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সফলতার দিকে যাচ্ছি আর কি। তো কেউ যদি এ ধরনের বাগান করতে যায় বা যে কোনো ধরনের উদ্যোক্তা হতে চায়, তাহলে সে সাহস করে শুরু করতে পারে, এটা আমি বলবো আর কি। আমাদের মোট এই প্রজেক্টে আছে 10 বিঘা জমি। আমরা চারা সংগ্রহ করছি ঝিনাইদহ। আমরা বোরের চারা ব্যবহার করছি, এটা হচ্ছে ভারত সুন্দরী, কেউ ইংলিশে বলে মিস ইন্ডিয়া, আবার অনেকে বলে থাই আপেল কুল। মূলত একটা জিনিসের নামই তিনটা আর কি। পর্যন্ত তো খরচ প্রায় 4 লাখ টাকার মতো হয়েছে, হয়তো আরো কিছু হলে হতে পারে। যত্ন, এটা আসলে একটু এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, যারা করে তারা এটা ভালোভাবে বুঝবে। তো ওই নিড়ানি, তারপরে নিয়মিত সার ওষুধ দেওয়া, পোকা এবং পচারির ওষুধ এবং মাকড়ের ওষুধ, এগুলো নিয়মিত পর্যায়ক্রমে এগুলো দিতে হয় আর কি, শিডিউল অনুযায়ী। ফুল আসার পরে আশা করছি তো ইনশাল্লাহ নভেম্বরের 15 তারিখ থেকে আমাদের হারভেস্ট শুরু হবে। তো করছি যে ওইভাবে অ্যাকুরেট বলা মুশকিল, তারপরেও আমরা প্রতি গাছে গড় অ্যাভারেজ 20 কেজি, হ্যাঁ তার উপরে হতে পারে বা তার কমও হতে পারে, কিন্তু এটা অ্যাভারেজ আর কি। দেশের বাজারজাতকরণের তো ওরকম এখনো কোনো আধুনিক সিস্টেম আসেনি, তবে আমরা স্থানীয় বাজার এবং শহরের যেগুলো বাজার আছে এগুলোতে বিক্রি করার চিন্তা ভাবনা করছি আর কি। বাগানের স্বপ্ন এবং লক্ষ্য তো অনেক, এটা হাই। আমরা তো শুরু করছি, আমাদের আগের থেকে কিছু কিছু প্রজেক্ট করা ছিল, সেখান থেকে অভিজ্ঞতা। তা এখন এবারে আমরা বড় পরিসরে করছি, তা আশা আছে ভবিষ্যতে আরো ধরেন 50 বিঘা 100 বিঘা করারও পরিকল্পনা আছে এরকম।